নমস্কার, আমি কাজল কুমার বিশ্বাস আবার আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে এসেছি। আগের ক্লাসে অলঙ্করণটা কীভাবে করতে হয় সেটা আপনাদের ডিসকাস করেছি এবং প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছি। আজ আবার একটা নতুন ভিডিও করছি, আপনারা দেখুন। সব শুদ্ধ স্বরের অলঙ্করণ দিয়ে শুরু করছি, আর আপনারা একটু দেখবেন আমি ফিঙ্গারিং কীরকম করছি। আস্তে আস্তে এর আগের ভিডিওতে যেইভাবে করেছি আঙুলগুলো কিভাবে চালনা করছি সেটা দেখবেন, আর সুর যাতে নড়ে না যায়, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যার ফলে যারা নবিশ তাদের পক্ষে খুবই অসুবিধা হবে, যতক্ষণ না ধরে ধরে করবে সুর নড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, আবার আজকে শুরু করছি, আপনারা দেখুন। সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা নি সা সা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে সা। এই যে করলাম, সুরে করলাম, তো এটা কি আবার করা যেতে পারে কি করে? সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। তাহলে ছন্দটা কি করে হলো? একটা টেনে টেনে করছি, সা রে গা মা, এইভাবে করেছি। তাহলে কি সুরটা ধরে ধরে করলে অনেক সুবিধা হবে। আর পরেরটা করলাম এক দুই তিন, এক দুই তিন, তিন তিন ছন্দে এসে গেল, সা রে গা মা পা, এইভাবে করেছি। এটা কিন্তু আগে প্রথমে স্লোটা করে নিতে হবে, গলাটা আগে বসাতে হবে, তারপর ওই জন্য আমি ফাস্ট করাতে চাইছি না, তবু একটা নমুনা দেখালাম যে এইভাবে করলে মুখস্থর মতো হবে, সুরে আসবে না, মনে হচ্ছে না মুখস্থ বিদ্যার মতো হবে, কিন্তু সুরে বসবে না। তার জন্য স্লোটা আগে করে করে সুরে বসাতে হবে, তারপর আস্তে আস্তে মধ্যলয়ে, তারপর ফার্স্টের দিকে যাওয়া যাবে, দ্রুত লয়ে। আচ্ছা, পরেরটা যাচ্ছি, সা রে গা মা পা গা মা পা ধা নি সা সা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে সা। এই যে টেনে টেনে করলাম, এক দুই তিন চার, এক দুই তিন চার, এভাবে আসছে। এটাকে যদি আমি এরকম করে করি আবার, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে সা। একটু খেয়াল করে দেখুন যে আমি যখনই ফিঙ্গারিং করছি আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। কিভাবে করছি? যে আঙুলগুলো যখন মেজরিটি পর্দা যেদিকে, সেদিকে আঙুলটা চলে যাচ্ছে। আবার অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি এই দিকে যাই তাহলে আস্তে আস্তে করতে করতে এইটা হচ্ছে বাজে লাগছে, তার জন্য আমি কি করছি, এইভাবে আসছি আস্তে আস্তে, দরকার হলে এই জিনিসটা আসছে। এটা করতে করতে অনেকটা সুবিধা হবে, অনেক বডিটাও ঠিক থাকবে। এই যে আঙুলগুলো, এগুলোর কার্যকরী ভূমিকা নেবে। হ্যাঁ, আর তারপরে আর যত আস্তে মানে এরপরে যখন মধ্যলয় বা ফার্স্ট হবে, তখন এগুলো সব সুরগুলো মানে ফিঙ্গারিং সব চেঞ্জ হয়ে যাবে। এখন যে এইটা যে এই আঙুলের মধ্যে দিচ্ছি তার কোনো মানে নেই, পরে দেখা যাবে আলাদা হয়ে যাচ্ছে। সেই জন্যে এই যে আমার আঙুলগুলো আছে এগুলো সব ব্যবহার করতে হবে ভালো করে, নইলে এগুলো দুর্বল, তো তখন এরকম করে যেতে হবে, ঝুঁকে যাবে, সেটা ঝোঁকা না। ওই জন্য প্রথম স্লো করলে কি হবে, এই যে আমার আঙুলগুলো দেখুন, একটু খেয়াল করুন, এখান থেকে যখন যাব এটা না করে এই আঙুলটা এভাবে দিয়ে এই দিলাম,
ঠিক আছে? এইভাবে করতে করতে অটোমেটিক্যালি আঙুলটা সেট হয়ে গেলে অনেকটা সুবিধা হবে। মানে আমি বলতে পারবো যে 50% এগিয়ে যেতে পারবেন। কারণ বেশিরভাগই দেখা যায় গলা একদিকে যাচ্ছে, হাত আরেক দিকে যাচ্ছে। হ্যাঁ, হাতের সাথে গলার সামঞ্জস্যটা অবশ্যই দরকার। ঠিক আছে, আমি যেটা করলাম এইবারে টেনে টেনে করেছি। আর এটা কি করবে, 1 2 3 4 সা রে গা মা রে গা মা পা গা মা পা ধা মা পা ধা নি সা সা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে সা হলো। তারপরে সা রে গা 3টে হলো, 4টে হলো। এবারে সা রে গা মা পা রে গা মা পা ধা গা মা পা ধা নি মা পা ধা নি সা সা নি ধা পা মা নি ধা পা মা গা ধা পা মা গা রে পা মা গা রে সা সা রে গা মা পা ধা রে গা মা পা ধা নি গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা নি ধা পা মা গা রে ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে নি ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। তাহলে পুনরায় সা টু সা চলে এলাম পর পর। তাহলে আস্তে আস্তে যখনই জাম্প করা হচ্ছে, যখনই নি বা রে বলতে যাচ্ছি, তখনই দেখবেন বা যারা যারা করবে তখন দেখবে সুরটা হেলে যাচ্ছে, সুরটা যথাযথভাবে আসবে না, নড়ে যাবে, ফোকাসিং নড়ে যাবে। তখন তারা ডিরে চেপে চেপে বেলোর করে করবে, কিন্তু বেসুরো হয়ে যাবে। সেই জন্যে প্রথম থেকে একটু খেয়াল করবেন যে সুরগুলো, ওই জন্য স্বরগুলো কী বলছি সঠিকভাবে মধ্যলয়ে বা স্লো করে করলে কী হবে, সুরগুলো বসলো, এবারে মধ্যলয়ে আস্তে আস্তে করা হবে। এরপর তো ফাস্ট করলে কীভাবে হয় সেটা পরে সামনে দেখাবো। আপাতত আমার এই অবধি থাকবে, এই একটা অলঙ্করণের এই সিরিজটা, এটা কমপ্লিট হলো। এটা এইভাবে স্টেপ বাই স্টেপ করলে তাহলে অনেক সুবিধা হবে, যারা শিখবে তাদের পক্ষেও তো খুবই ভালো হবে। আর তার সাথে সাথে কি হচ্ছে না, ফিঙ্গারিংটাও শেখা হয়ে যাচ্ছে ধরে ধরে। আর যদি ওই হড়বড় করে করা যায় তাহলে ফিঙ্গারিং নড়ে যাবে, করতে পারবে না, জাম করবে, হাতে পৌঁছতে পারবে না, তখন দেখা যাবে হাত ঘুরে যাচ্ছে। সেই জন্য একটু আমার ফিঙ্গারিংটা একটু ফলো করবে। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি নতুন করে কিছু জিনিস দেখাবো। সেটা কি না, আমরা যেরকম শুদ্ধস্বরের প্রয়োগটা দেখাচ্ছি, ঠিক তেমনি আমার নিশ্চয়ই ফিঙ্গারিংটা দেখেছেন। এইভাবে করতে করতে খাদের দিকে করতে গেলে কি করে হয় সেটা দেখাবো। শুধু শুদ্ধ স্বরের প্রয়োগ, এখন শুদ্ধ স্বর দিয়ে করতে হবে। করার পরে দেখাবো যে মূল স্বরে যখন আসবেন, সাথে আসবেন, তখন গলাটা নড়ে যেতে পারে বা এইদিকে বেসুরো হয়ে যেতে পারে, কিন্তু খুব সাবধান। ওই জন্য বলছি, এই যে সপ্তাহটা পাচ্ছেন বা যে কোনো এই সময়ের মধ্যে একটু ভালো করে শুধু স্লো মোশনে, মানে স্লো করে, মানে সুরগুলোকে ভালো করে লাগাবার চেষ্টা করুন। তার কারণ হচ্ছে যখন ফার্স্টে যাব তখন কিন্তু ওই মুখস্থর মতো হবে, কিন্তু সুরে লাগবে না। পরে তো গান, এগুলো যখন বিভিন্নভাবে করা হবে তখন কিন্তু গানটা করতে অনেকটা সুবিধা হবে, অনেকটা এগিয়ে যাবে। আর তার সাথে আমি যে ফিঙ্গারিংটা দেখাচ্ছি, এটা প্রায় 50% এগিয়ে যাবে। তার কারণ আছে, আমি অনেককে দেখেছি, অনেক জায়গায় দেখেছি, ঠিক গান করছে কিন্তু হারমোনিয়াম ডিট ঠিক মতো আসছে না, সেই কত্থক ডান্সের মতো এরকম হয়ে যাচ্ছে। সেটা যাতে না হয়, সেটা তো এটা একটা সৌন্দর্যের ব্যাপার। সেই জন্যে খাদ পোর্শনটা আগে দেখাবো, করার পরে একটা দুটো তার পোর্শন সেটা পরে দেখে কিভাবে করা যায় সেটা দেখাবো। যেমন এই যে আমি খাদ পোর্শনটা বললাম, সে খাদ জিনিসটা কি আমি প্রথমেই আলোচনা করেছিলাম, উদারা মুদারা তারা বা মন্দ্র মধ্য তার। মানে উদারা মানে হচ্ছে খাদের পোর্শনটা, মানে আস্তে আস্তে কীরকম এইরকম করে আসছে, যেমন সা নি ধা, আস্তে আস্তে নেমে যাচ্ছে, মানে আস্তে আস্তে পা
মানে তখন এটা হাটা বড় করে করতে হবে, কারণ যদি করি সা নি ধ, মানে ঠোঁটটা কিন্তু এই লেভেলে আসবে। আ এটা করলে কি হবে, আওয়াজটা জোরালো হবে। শুধু তাই না, যে কথাবার্তা যেটা হবে ডিস্টিংক্ট ওয়ার্ড ভালো করে হবে, হ্যাঁ, বাচন ভঙ্গিগুলো ভালো হবে। কীরকম, যেমন বলছি সা নি ধা, বেশিরভাগই তখন ঠোঁটটা নেমেই যাবে খাদের দিকে করতে গিয়ে, কিন্তু তা না, সা নি ধা, এই যে করতে করতে একটা গিরগির করবে এইখানে, করতে করতে আস্তে আস্তে আবার যখন নি সা করা যাবে, দেখা যাবে যে ফোকাসিংটা নড়ে যাচ্ছে। সেটা না নড়ে, সেটা আমি আগামী দিনে দেখাবো। পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্টস করেই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং তার সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। যারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এরকম আরও অনেক অনেক ভিডিও নিয়ে আবার আমি আসব। প্রতি শনিবার এবং রবিবার লং ভিডিও আসবে, আর বাদবাকি দিন শর্টস ভিডিও আসবে। যারা যারা আমার কাছে গান শিখতে চান, তারা তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করুন। নমস্কার।